আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখির মেল ফিমেল বা ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন। তো আলোচনা শুরু করা যাক, কীভাবে আপনারা বাজরিগার পাখির মেল ফিমেল অথবা ছেলে মেয়ে চিনবেন বা বাজরিগার পাখির বয়স কীভাবে জানবেন এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই বাজরিগার পাখি কিনে আনে 2 মাস 3 মাস 1 বছর এমন রেখে দেয়, তাও বাজরিগার পাখি ডিম বাচ্চা করে না। অনেক সময় দেখা যায় সে ছেলে মেয়ে চেনে না, এই কারণে 2টাই ছেলে চলে আসছে অথবা 2টাই মেয়ে চলে গেছে, বা পাখি ব্যবসায়ী যখন কিনছিল পাখি ব্যবসায়ী তাকে ভুল বুঝিয়ে দিয়েছে, অ্যাডাল্ট পাখি বলে বাচ্চা পাখি দিয়ে দিয়েছে। তো যারা বোঝে না তারা এই কারণে ঠকে যায় এবং তাদের পাখি ডিম বাচ্চা করে না। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব যে বাজরিগার পাখির ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে। একজোড়া অ্যাডাল্ট বাজরিগার পাখির বয়স চেনা খুবই সহজ। তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, আমার যে নীল পাখিটা এটা হচ্ছে একটা মেল পাখি। আপনার অ্যাডাল্ট একটা মেল পাখির নাকের ঝিল্লির চারপাশে দেখবেন যে গাঢ় নীল কালার থাকবে। একটা মেল যদি আপনার অ্যাডাল্ট হয়, মেল বাজরিগার পাখি মানে পুরুষ বাজরিগার পাখি যদি অ্যাডাল্ট হয়, তাহলে তার নাকের ঝিল্লির চারপাশে একেবারে গাঢ় নীল কালার থাকবে। আর যদি আপনার একটা অ্যাডাল্ট ফিমেল হয়, তাহলে নাকের ঝিল্লির চারপাশে গাঢ় বাদামি কালার হবে, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারতেছেন যে আমার এই যে নীল যেই মেল পাখিটা এর নাকের যে ছিদ্র তার চারপাশে ফুল নীল। দেখেন আপনারা ভিডিওর ভিতরে দেখলেই বুঝতে পারবেন একদম গাঢ় নীল। আর এইটা যে ফিমেল যেটা, এটা নাকের চারপাশে বাদামি কালার। আর পুরুষ পাখিটি দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট একদম গাঢ় নীল কালার। তো এবার আসি আপনারা কিভাবে বুঝবেন যে আপনার পাখিগুলোর অ্যাডাল্ট কি অ্যাডাল্ট না। আপনার যেই পাখির দেখবেন আমাদের পাখিগুলোর, আমার সবগুলো পাখি অ্যাডাল্ট, দেখেন সবগুলা পাখির চোখের চারপাশে সাদা আইরিং আছে। আর যদি আপনার পাখিগুলো চোখে সাদা আইরিং না থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে তখন আপনার বাজরিগার পাখি যখন বাচ্চা বয়স থাকে, তখন বাজরিগার পাখির চোখের চারপাশে আপনার কোনো সাদা রঙের যে আইরিং ওইটা থাকে না, আপনার চোখের পুরো চোখের মনিটাই কালো দেখা যায়। এই কারণে আপনারা যখন দেখবেন যে চোখের চারপাশে সাদা আইরিং হয়েছে, তখন বুঝতে পারবেন যে এই পাখিটা অ্যাডাল্ট, এই পাখিটা নেওয়া যাবে। তো আপনারা এই কারণে বয়স জেনে এবং পাখিটি অ্যাডাল্ট কি না অ্যাডাল্ট এটা ভালোভাবে শিওর হয়ে, এবং আপনার পাখিটি এক জোড়ার ভিতরে 2টা ছেলে কি 2টা মেয়ে আসছে কি না, এটা আপনারা খুব সহজে ঠোঁটের কালার দেখে বুঝতে পারবেন। যদি আপনার পুরুষ পাখি হয়, পুরুষ পাখি নিতে চাইলে আপনারা অবশ্যই গাঢ় নীল কালারের দেখে পুরুষ পাখি নেবেন। যদি অ্যাডাল্ট নিতে চান তাহলে গাঢ় নীল কালারের যখন ঠোঁটের কালার হবে তখন আপনারা ওই পুরুষ পাখিটি নেবেন। আর যদি ছোট আপনার বাচ্চা বয়সে বাজরিগার পাখি নিতে চান, তখনও আপনার যেই ফিমেল পাখিটা থাকবে, বাচ্চা ফিমেল বাজরিগার, ওইটার নাকের কালার বাদামি কালারের থাকবে। আর যদি মেল হয়, তো ছোট হলে সেক্ষেত্রে আপনার মেল বাজরিগারের নাকের চারপাশে গোলাপি কালার থাকবে। অ্যাডাল্ট একটা পুরুষ বাজরিগার পাখি বড় হলে, তখন অ্যাডাল্ট হলে নাকের ঝিল্লির চারপাশে গাঢ় নীল হয়ে যায়। আর যখন অ্যাডাল্ট থাকে না, ছোট বাচ্চা থাকে, তখন পুরুষ বাজরিগার পাখির নাকের চারপাশে গোলাপি কালার থাকে। আর ফিমেলগুলো যেগুলো মহিলা, ওগুলোর আপনার বাচ্চাকালেও বাদামি কালার থাকে, আবার বড় হলেও বাদামি কালার থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর পুরুষগুলোর বড় হলে গাঢ় নীল হয়ে যায় ঠোঁট, নাকের ঝিল্লির চারপাশ, আর ছোট বয়সে গোলাপি কালার থাকে। এটা আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন। তো তাহলে আপনাদের বাজরিগার পাখি
সুন্দরভাবে জোড়া দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে বাজরিগার পাখির বাচ্চা আনলো, অ্যাডাল্ট মনে করে বাজরিগার পাখির বাচ্চা আনলো, বাচ্চার ভিতরে দুইটায় আপনার মেয়ে বাজরিগার চলে আসছে। এখন মেয়ে বাজরিগার একসাথে থাকলে হয়তো 8 মাস 9 মাস পরে ওই বাজরিগারগুলো ডিম দিবে, কিন্তু ওই ডিম জমবে না, কারণ দুইটায় মেয়ে বাজরিগার। আবার দেখা গেল যে দুইটাই ছেলে বাজরিগার নিয়ে চলে আসছেন। এই জন্য আজকের আমাদের ভিডিওটি যদি আপনি ভালো মন দিয়ে দেখেন, তাহলে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি আমাদের ফেসবুক প্রোফাইলটিকে দেখে থাকেন, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন। আর ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।